everyone, welcome back to my channel. আসলাম ভাই ক্রিকেট অ্যাস্ট্রোলজি আসলাম ভাই। গতকালের মতো আজকেও কথা বলবো নতুন একটা আরেকটি ম্যাচ নিয়ে। আজকে হচ্ছে বিবিএল সিজন 10 এর ম্যাচ নাম্বার 36 নিয়ে। এখানে খেলা হবে হচ্ছে আপনার অ্যাডিলেড স্ট্রাইকার্স ভার্সেস হচ্ছে মেলবোর্ন স্টার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় 2:15 ভেন্যু হচ্ছে অ্যাডিলেড ওভাল। পয়েন্ট টেবিলে যদি বলি, এখানে আপনার অ্যাডিলেড স্ট্রাইকার আছে হচ্ছে আপনার পয়েন্ট টেবিলের 4-এ, আর মেলবোর্ন স্টার আছে হচ্ছে আপনার পয়েন্ট টেবিলের 7-এ। তো এখানে পয়েন্ট হচ্ছে মেলবোর্ন স্টারের 15 আর অ্যাডিলেড স্ট্রাইকারের হচ্ছে আপনার 17। তো ধরা যায় প্রায় কাছাকাছি। তো এখানে হচ্ছে আপনার মেলবোর্ন স্টার আর অ্যাডিলেডের যদি হেড টু হেডটা দেখি, এখানে টোটাল ম্যাচ হয়েছে 11টি। 11টির ভিতরে কোনো পরিত্যক্ত নো রেজাল্ট পরিত্যক্ত নেই। এখানে মেলবোর্ন স্টার জিতেছে 5টি এবং অ্যাডিলেড স্ট্রাইকার জিতেছে 6টি। সো কাছাকাছি। এখানে একটা ম্যাচে আগায় আছে অ্যাডিলেড স্ট্রাইকার। তবে সেটা কোনো ইস্যু না, এখানে একটা বিগ ইস্যু আছে, একটু আলোচনা করবো এটা নিয়ে। কে কে খেলবে কে খেলবে না সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে এখানে আগামীকালকের যে ম্যাচটা, এই ম্যাচে মেলবোর্ন স্টারের পসিবল লেভেল নিয়ে যদি কথা বলি, তাহলে বিগ ব্লো হবে ইসের জন্য, মেলবোর্ন স্টারের জন্য। এখানে কারণ হচ্ছে বিগ হিটার অ্যাগ্রেসিভ প্লেয়ার, সে হচ্ছে নিকোলাস পুরান, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। নিকোলাস পুরান খেলবে না আগামীকালকের ম্যাচে। সে অলরেডি ন্যাশনাল ডিউটির জন্য, মানে সে ন্যাশনাল টিমে জয়েন করবে। সে ন্যাশনাল ডিউটির জন্য এই বিগ ব্যাশে সে আর একটি ম্যাচও খেলবে না। এখানে যদি বলি, খেলবে হচ্ছে অ্যান্ড্রু ফিলিকচার, মার্কুস স্টোনিস, হিলটন কার্টরাইট, গ্ল্যান ম্যাক্সওয়েল, বেন ডাঙ্ক। গ্ল্যান ম্যাক্সওয়েল ক্যাপ্টেন হিসেবে খেলবো এবং বেন ডাঙ্ক খেলবে উইকেট কিপার হিসেবে। সাবগোথ, স্যান রেইনবার্ড, নিক ল্যারকিন, লিয়াম হেচার, ব্লেজ স্টেনলেক অ্যান্ড অ্যাডাম জাম্পা। আর এবার যদি আপনার অ্যাডিল স্ট্রাইকার্সের পসিবল 11 নিয়ে কথা বলি, তাহলে এখানে ওদেরও একটা বিগ ব্লো আছে। সেটা হচ্ছে আপনার এখানে অ্যাডিল স্ট্রাইকারের খেলবে না হচ্ছে পিটার শিডেল, ওদের মেন স্ট্রাইক বলার বলা যায়। ঠিক আছে, রাশিদ খানের পরেই যদি কাউকে বলেন পেস অ্যাটাকে, তাহলে সেটা হচ্ছে পিটার শিডেল। পিটার শিডেল খেলবে না। আর হচ্ছে সহকারী অধিনায়কও, যখন আপনার অ্যালেক্স কেরি, আপনারা দেখছেন অ্যালেক্স কেরি যখন ন্যাশনাল ডিউটিতে ছিল, তখন কিন্তু ওই অধিনায়ক ছিল। সো সেইখান থেকে ও সিনিয়র একটা প্লেয়ার। সো এইখানে ও একটা দলের ইম্প্যাক্ট পড়বে। তো সেই জায়গা থেকে বলা যায় এখানে অ্যাডিলেড স্ট্রাইকারের একটা বিগ ব্লো পড়বে। তো এখানে ওদের পসিবল 11 শুধু পিটার শিডেল ছাড়া আগে সবাই খেলবে। তাছাড়া ওদের পসিবল 11টা পুরোটা যদি বলি, ফিলিপ সার্ট খেলবে ওপেনিংয়ে, তারপরে তার সাথে ম্যাট রেনশো খেলবে। আগে করতো জ্যাক ওয়েলদার, করতে হচ্ছে ওর সাথে ওপেনিং, কিন্তু এখন এটা চেঞ্জ করছে ওরা। ফিলিপ সাল্ট সাথে ম্যাট রেনশো ওপেনিং করবে। তারপরে নামবে হচ্ছে অ্যালেক্স কেরি 3-এ, পরে 4-এ নামবে জনাথন ওয়েলস, পরে জ্যাক ওয়েলদার 5-এ নামবে, পরে 6-এ নামবে হচ্ছে রায়ান গিবসন। আরেকটা কথা বলতে পারি মজার বিষয়, তারপরে নামবে হচ্ছে আমাদের টুর অলরাউন্ডার রাশিদ খান। তারপরে নামবে হচ্ছে ডেন ব্রিক্স বলার, পরে ওয়েস আগার, ক্যামেরন ভ্যালেন্টি আর হ্যারি কনওয়ে। এই হচ্ছে আপনার অ্যাডিলেড স্ট্রাইকার পসিবল 11। তো এই ছিল আমার কাছে। তো আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে গতকালকে আমি আপনাদের বলেছিলাম যে এই আমার ফেসবুকে আপনারা যোগাযোগ করতে পারেন, আমার মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারেন। তো এখানে দেখেন আমি একটা আজকের ম্যাচটা পোস্ট করেছি, সিডনি সিক্সার উইন দিস 35 ম্যাচ অফ বিবিএল 10। সো এইখানে তো এইটা হচ্ছে আপনার আজকের ম্যাচটা সিডনি সিক্সারই জিতেছে, সেটা একটু দেখাইতে চাই আপনাদের। একটু একটু খেয়াল করুন। এখানে দেখেন সিডনি সিক্সার 20 মিনিট রেট দিছে হচ্ছে আপনার 80 পয়সা 50 পয়সা রেট দিছে। তখনও আমি বলছি যে হিটের রেটটা খাও, সিক্সার নাও। তো তারপরে দেখেন ফাইনালি আমার টিমই জিতছে, সিডনি সিক্সার বিগ জ্যাকপট পাস। পরে কভার ফটোটা যদি দেখাই, হচ্ছে ড্যানিয়েল ক্রিস্টেন হচ্ছে বিউটি অফ দ্য ম্যাচ, দিস ম্যাচ প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে ও। ও হচ্ছে আপনার ম্যাচ উইনার। ঠিক আছে, ওর জন্যই ম্যাচটা আজকে সিক্সার জিতছে। তো ওই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো এটাই বলতে চাই, আজকের আগামীকালকের যে ম্যাচটা, ওই ম্যাচটাও আমি আপনাদেরকে
ভালো একটা রিপোর্ট দিব। যদি আপনাদের রিপোর্ট লাগে কারো, তাহলে শিওর রিপোর্ট দিব। তাহলে আপনি ডিসক্রিপশনে থাকা নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, বা আমার টেলিগ্রামে, আমার হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, ফেসবুকে, যে কোনো জায়গায় আমার সাথে যোগাযোগ করতে পারেন, ডিরেক্ট কলও দিতে পারেন। সো আজকে এই পর্যন্ত অ্যানালাইসিস এতটুকুই ছিল। আগামীকাল আবার নতুন একটি ম্যাচ নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর যদি সবাই বেটিং করেন, ঠিক আছে, একটু সেফলি বেটিং করবেন। আর বাংলাদেশে অনেক ফেক টিপার আছে, অনেকই আছে, তাদের থেকে দূরে থাকুন। ঠিক আছে, শুধু শুধু আপনার থেকে টাকা নিবে, একটা একটা ম্যাচ জিতলে 10টা ম্যাচ হারবে। সো তাদের থেকে দূরে থাকুন। যদি ভালো কিছু করতে চান, যারা খেলা বুঝে, খেলা জানে, তাদের থেকে রিপোর্ট নিন। কিছু আমার থেকে নিতে হবে ভাই এমন কোনো কথা নেই। আপনি ভালো একটা টিপার ধরুন, যে আপনাকে 10টা ম্যাচে অ্যাটলিস্ট 7টা 8টা ম্যাচ জিতাতে পারে। 100% ম্যাচ কেউ দিতে পারবে না, ঠিক আছে, 100% ম্যাচ কেউই দিতে পারবে না। তবে অ্যাটলিস্ট এমন একটা টিপার ধরুন, যে 10টা ম্যাচে আপনাকে 8টা ম্যাচ, 7টা 8টা ম্যাচ আপনাকে উইন করাতে পারে, যেন আপনি একটা প্রফিটের ভিতরে থাকেন, মানে লাভবান হন। তো সেই জায়গা থেকে বলা যায়, আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কালকের ম্যাচটি আবার আপনি নতুন একটা অ্যানালাইসিস পাবেন। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, গুড নাইট।